নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব মকর রাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসটি কেমন যাবে তার পূর্ণাঙ্গ রাশিফল। তো বিশেষ করে কর্মজীবন, শিক্ষা জীবন, প্রেম ও দাম্পত্য জীবন, বিশেষ করে অর্থ, স্বাস্থ্য সব দিক গ্রহের অবস্থান আপনাদের জীবনে কি পরিবর্তন আনবে তা আমরা আজ খুঁটিনাটি ভাবে জানবো। ভিডিওর শেষ দিকে আমরা জেনে নেব এই মাসে কোন কোন উপায় বা করণীয় গ্রহণ করলে আপনার রাশির জন্য শুভ ফল পাওয়া সম্ভব। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের বিস্তারিত বিশ্লেষণ। প্রথমত আপনার কর্মজীবন নিয়ে আমরা বিস্তারিত আলোকপাত করব। কর্মজীবনে বিশেষ করে চাকরি এবং ব্যবসা সংক্রান্ত মকর রাশির জাতকদের জন্য অগস্ট মাসের কর্মজীবনে কিছুটা ওঠানামা দেখা যাবে। বিশেষ করে যারা চাকরিজীবী তাদের জন্য সময়ের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। চাকরির ক্ষেত্রে অফিসে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ, টিমের মধ্যে ভুল বোঝাবুঝি অথবা বসের সঙ্গে মতানৈক্যের সম্ভাবনা রয়েছে। আপনি যেটা চাইছেন হয়তো আপনার সহকর্মীরা সেটা সঠিকভাবে বুঝতে পারছে না, এই ধরনের সমস্যায় পড়তে পারেন। তবে বিষয়টা স্থায়ী নয়, মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে যদি আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেন এবং আবেগে গা না ভাসান। নতুন চাকরির সন্ধান করছেন যারা, তাদের জন্য সময়টা মাঝামাঝি। যদি ইতিবাচক কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন তবে ফলাফল পেতে দেরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য এই মাসে সতর্কতার প্রয়োজন বেশি। নতুন কোনো ইনভেস্টমেন্ট বা পার্টনারশিপ করার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। কোনো প্রলোভনে পড়ে হুট করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনার বর্তমান সব ব্যবসার দিকে পুরো মনোযোগ দেওয়া দরকার। প্রতিযোগীদের দিকে নজর রাখতে হবে, বিশেষ করে যাদের সঙ্গে সম্প্রতি প্রতিযোগিতা বাড়ছে। মাসের শেষ দিকে কিছু ভালো সুযোগ আসতে পারে, তবে তার জন্য ধৈর্য ও সময় মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা দরকার। শিক্ষা জীবন নিয়ে যদি একটু আলোকপাত করি তো আগস্ট মাসে মকর রাশির শিক্ষার্থীদের জন্য সময়টি কিছুটা মিশ্র ধরনের হতে চলেছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে মনোযোগের অভাব দেখা দিতে পারে। পড়াশোনার চেয়ে খেলাধুলা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা মোবাইল গেমসের প্রতি বেশি আগ্রহ দেখা দেবে। এই সময় অভিভাবকদের একটু সচেতন হতে হবে। তাদেরকে শুধুই পড়তে বলা নয়, বরং পড়াশোনার গুরুত্ব বুঝিয়ে আগ্রহী করে তুলতে হবে। যারা উচ্চ মাধ্যমিক বা কলেজ পর্যায়ে অধ্যয়ন করছেন তাদের জন্য সময়টা তুলনামূলকভাবে ভালো। তবে যে কোনো পরীক্ষা বা প্রজেক্টের ক্ষেত্রে শেষ মুহূর্তে প্রস্তুতি না রেখে পরিকল্পনা মাফিক এগিয়ে চললে ফল ভালো হবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অগস্ট মাসে একাগ্রতা বজায় রাখা জরুরি। এই সময় নোট নেওয়া, রিভিশন এবং মক টেস্টে মনোযোগ দেওয়া অত্যন্ত ফলপ্রসূ হবে। মধ্য অগস্টের পর গ্রহগত অবস্থান কিছুটা অনুকূল হওয়ায় যারা বিদেশে পড়াশোনার জন্য আবেদন করেছেন তারা ইতিবাচক কিছু খবর পেতে পারেন। শিক্ষক বা গাইডের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং নিজের ভুলগুলো বিশ্লেষণ করা এই সময় খুব উপকারী হবে। অন্যদিকে ছাত্রদের জন্য পরামর্শ, নিজের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করুন এবং প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিনে চলার চেষ্টা করুন। পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলি তো মকর রাশির জাতকদের জন্য অগস্ট মাসের পারিবারিক জীবন কিছুটা ওঠানামা পূর্ণ হতে পারে। এই সময় পরিবারের সদস্যদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মা বাবা ও সন্তানের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো কথাবার্তা থেকে ঝগড়া বিবাদের সৃষ্টি হতে পারে। তবে আশার কথা হলো এই ভুল বোঝাবুঝি স্থায়ী হবে না। আপনি যদি সময় মতো ধৈর্য ধরেন এবং খোলাখুলি আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করেন তাহলে সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও মিশ্র সময়, কখনো খুব ভালো বোঝাপড়া আবার কখনো অহেতুক মনোমালিন্য হতে পারে। পরিবারে কোনো পুরনো ভুল বা অপূর্ণ বিষয় আবার সামনে এসে সম্পর্ককে প্রভাবিত করতে পারে। এই সময় পুরনো ঝগড়াঝাটি নতুন করে টেনে আনার বদলে সমস্যা সমাধানের দিকে মনোযোগ দিন। আপনি যদি কোনো পারিবারিক জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জড়িয়ে থাকেন তাহলে এই সময় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সন্তানদের নিয়ে গর্ব করার মতো কিছু ঘটনা ঘটতে পারে, তবে পাশাপাশি তাদের আচরণেও কিছু অনিয়ম দেখা দিতে পারে। প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি, মকর রাশির প্রেম জীবন অগস্ট মাসে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পঞ্চম ঘরের অধিপতি শুক্রের অবস্থান অনুকূল না থাকায় প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি, সন্দেহ বা মান অভিমান বেড়ে যেতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার কোনো কথায় কষ্ট পেতে পারেন, আবার আপনি নিজেও মনে করতে পারেন যে সঙ্গী আপনাকে গুরুত্ব দিচ্ছেন না।
এই সময়টাতে বেশি আবেগে সিদ্ধান্ত না নিয়ে শান্তভাবে বিষয়গুলো বোঝা জরুরি। পারস্পরিক যোগাযোগ বজায় রাখলে সমস্যা অনেকটাই কমে যাবে। সম্পর্কে যারা নতুন তাদের জন্য সময়টা কিছুটা অস্থিরতা নিয়ে আসতে পারে। হঠাৎ করেই সম্পর্ক ভেঙে যাওয়া বা দূরত্ব তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। বিবাহিতদের ক্ষেত্রেও দাম্পত্য জীবনে মানসিক চাপ, দায়িত্ব বিভাজন নিয়ে টানাপোড়েন হতে পারে। তবে সঠিক বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। যারা সিঙ্গেল এবং নতুন সম্পর্কে যেতে চাইছেন তাদের জন্য বলবো, এই সময় বেশি আশা না করে বাস্তবতা বুঝে এগোনো। শুক্রের অনুকূল অবস্থান না থাকায় রোমান্টিক পরিকল্পনা বা প্রেম ঘটিত প্রস্তাব এই মাসে প্রত্যাশিত ফল নাও দিতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনের শুদ্ধতা ও বিশ্বাস বজায় রাখার জন্য শনিবার সন্ধ্যায় শনিদেবের পুজো ও কালো তিল দিয়ে প্রদীপ জ্বালানো উপকারী হবে। অর্থ এবং আয় সংক্রান্ত হিসাব নিকাশ যদি একটু করি, তো মকর রাশির জাতকদের জন্য অগস্ট মাসে অর্থনৈতিক দিকটি কিছুটা ধৈর্যের পরীক্ষা হতে পারে। অর্থ আসবেই, কিন্তু তাতে দেরি হতে পারে। এটি এমন এক সময় যেখানে আপনি টাকা পাওয়ার আশায় থাকবেন, কিন্তু ঠিক তখনই বিলম্ব হবে বা কিছু বাধা আসবে। তবে আশার বিষয় হলো অর্থ আটকে থাকলেও তা হারাবে না, শেষমেশ আপনি তা পাবেন। অন্যদিকে চাকরিজীবীদের জন্য এই সময় হয়তো নির্দিষ্ট সময় অনুযায়ী বেতন আসবে না। কিছু প্রতিষ্ঠান বা সংস্থা হয়তো আর্থিক টানাপোড়েন বা অভ্যন্তরীণ কারণে দেরি করে পেমেন্ট দিতে পারে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে অপেক্ষা করেন তাহলে মাসের শেষ ভাগে আপনার সম্পূর্ণ বেতন বা পাওনা পরিশোধ হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য আর্থিক লেনদেনে বিলম্ব দেখা দিতে পারে। আপনি যে চুক্তি করেছেন বা যার থেকে পেমেন্ট আশা করছেন তিনি হয়তো নিজেই অর্থনৈতিক চাপে থাকবেন বা নতুন করে সময় চাইবেন। এই সময় আপনার নিজস্ব হিসাব নিকাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। বড় কোনো বিনিয়োগ বা ঋণ গ্রহণ থেকে বিরত থাকাই শ্রেয়। সঞ্চয়ের দিক থেকে মাসটি কিছুটা গড় মানের। যেহেতু আয়ের তুলনায় খরচ কিছুটা বেশি হতে পারে, তাই সঞ্চয়ের পরিমাণ তুলনামূলকভাবে কম হতে পারে। বিশেষ করে পরিবারের অসুস্থতা বা হঠাৎ করে ঘরোয়া খরচ বাড়লে সঞ্চয়ে টান পড়তে পারে। স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি, তো স্বাস্থ্যের দিক থেকে মকর রাশির জাতকদের জন্য অগস্ট মাসটি মোটের উপরে ভালো যাবে। গুরুতর কোনো শারীরিক সমস্যা বা জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা কম। তবে ছোটখাটো সমস্যা যেমন ঠান্ডা, কাশি, হজমে গোলমাল বা অ্যালার্জি জাতীয় বিষয় নিয়ে কিছুটা ভোগান্তি হতে পারে। যাদের পূর্ব থেকেই হাঁপানি, রক্তচাপ বা ডায়াবেটিস আছে তাদের জন্য নিয়মিত ওষুধ এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি। বিশেষ করে বয়স্কদের মধ্যে হঠাৎ ক্লান্তি বা দুর্বলতা দেখা দিতে পারে, যা অবহেলা করলে বড় সমস্যার দিকে নিয়ে যেতে পারে। জুন জুলাই মাসে যদি অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উদ্বেগে ভুগে থাকেন তাহলে অগস্ট মাসে তার প্রভাব পড়তে পারে। মাথা ব্যথা, ঘুমের সমস্যা কিংবা চট করে রাগ উঠে যাওয়ার মতো মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। এই সময় ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাবার দাবার খুবই জরুরি। বাইরের তেল মশলা জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। কর্মজীবী ব্যক্তিরা দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করলে ঘাড়, কোমর বা চোখে চাপ পড়তে পারে, তাই মাঝে মধ্যে বিশ্রাম নেওয়া দরকার। করণীয় উপায় যদি আমি কথা বলি, অগস্ট মাসে মকর রাশির জাতকদের জীবনে যেসব চ্যালেঞ্জ আসতে পারে তা কর্মক্ষেত্র হোক, অর্থনৈতিক দিক, প্রেম বা স্বাস্থ্য, এইসব সমস্যা কাটিয়ে উঠতে কিছু কার্যকর উপায় বা রেমেডি অনুসরণ করা উচিত। প্রথমত, এই মাসে চাল বা গুড় মন্দিরে দান করা খুব উপকারী। এটি বিশেষ করে কর্মক্ষেত্রে শান্তি এবং আর্থিক দিকের স্থিতিশীলতা আনতে সাহায্য করে। শনিবার দিন এই দান করলে শনিদেবের কৃপা পাওয়া যায়, যা কর্মক্ষেত্রে বাধা দূর করে। দ্বিতীয়ত, কন্যা পূজন বা কন্যাদের সম্মান ও খাওয়া দাওয়ার আয়োজন করার মধ্যে রয়েছে অত্যন্ত পুণ্যফল। এটি মূলত প্রেম, পারিবারিক সম্পর্ক এবং মানসিক প্রশান্তি বাড়ায়। বিশেষ করে যদি সম্পর্ক বা বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে তাহলে এই উপায় খুব কার্যকর। এছাড়া প্রতি শনিবার কালো কুকুর বা গরুকে রুটি খাওয়ানো অথবা পিপল গাছে জল দেওয়া এই সময় খুব ভালো ফল দেয়। যাদের রাহু শনি দোষ রয়েছে তাদের জন্য এটি বিশেষ উপকারী। স্বাস্থ্য এবং মানসিক শান্তির জন্য সকালবেলা 5 মিনিট সূর্য নমস্কার কিংবা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করাও অনেক উপকারী হয়। এইসব রেমেডিগুলো প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত একদিন নিয়ম করে করলে জীবনের নানা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।